নমস্কার, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো চলো ব্লগটা শুরু করি। আজকে দেখো কি মাছ নিয়ে এসেছে। আজকে নিয়ে এসেছে রুই মাছ, আর রুই মাছ দিয়ে আমি রান্না করব গুঁড়ি কচু আর আলু দিয়ে। তো চলো একদম হালকা পাতলা করে রান্না করব। রেসিপিটা কেমনভাবে করি দেখতে থাকো, তোমরাও এইভাবে করবে। আর গরমের সময় বেশিরভাগ আমি হালকা পাতলা এরকমই রান্না করি, কষিয়ে রসিয়ে খুবই কম রান্না করি, যেহেতু গরমের সময় অত কষিয়ে রসিয়ে রান্না করা ঠিক নয়। তো সেই জন্য মাছগুলো ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে দিয়ে ভাজতে বসলাম। আর আমি কিন্তু কাঠের উনুনেই রান্না করছি বেশিরভাগ টাইম, যেহেতু এখন একটু সমস্যা চলছে সেই জন্য। তো চলো ভালো করে লাল লাল করে মাছগুলো আগে ভেজে নিই, তারপরে। আর ওদিকে তো সবজি আমার কাটা রয়েছে, সবজি কেটে সিদ্ধ করে রেখেছি, না হলে অনেক দেরি হয়ে যাবে সেই জন্য। তো মাছগুলো আগে ভালো করে ভাজতে হবে, মাছ ভালো ভাজা না হলে কেউই খেতে চায় না আমাদের বাড়িতে। ওই জন্য মাছগুলো আমি সবসময় খুব ভালো করেই ভাজি। যেমন ধুতে হবে খুব ভালো করে, মাছগুলো ভাজতে হবে খুব সুন্দর করে, তাহলে তো মাছ খেতে ভালো লাগবে। তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো, তুলে বাকি যে মাছগুলো আছে সেগুলোও আমি ভেজে নেব। আর যে গুঁড়ি কচুর তরকারিটা করব সেটা দেখবে, ওইভাবে তোমরাও করে দেখবে আমি যেভাবে করব আর কি, খেতে দারুণ টেস্ট হয়। আর মাছের অল্প একটু ডিম ছিল, কিন্তু ডিমটাও ভেজে নিয়েছি। তো এবার সেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, থেতো করে রাখা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপরে এই দেখো সিদ্ধ করে রেখেছি গুঁড়ি কচু আর আলু। আমরা তো এটাকে গুঁড়ি কচু বা কচুর মুখে এটাই বলি, এবং এটাই বলি আর কি। তো আমার বন্ধুরা কে কী বলে আমি তো জানি না, কমেন্টে জানিয়ে দিও কে কী বলো। এক একজন এক এক রকম বলে, কিন্তু আমাদের এদিকে আমরা গুঁড়ি কচু কিংবা কচুরমুখী বলি। তো এবার নুন হলুদ দিয়ে আবার একটু সবজিগুলো সব একটু ভেজে নিলাম, মানে পেঁয়াজ টিয়াজ যে ফোড়ন দিয়েছিলাম সেটার সঙ্গে ভালো করে ভেজে তারপরে দিয়ে দিলাম জলটা ঠান্ডা জল দিলাম। গরম জল দিলে ভালো হতো, কিন্তু গরম জল করতে পারি না। আবার এইদিকে গ্যাসে এলাম একটা মশলা তৈরি করতে, ধনে জিরে মরিচ আর গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিলাম, নিয়ে এবার শিলনোড়াতে বেটে নেব। আর আমি এই ভাজা মশলাটা সব সময় তরকারিটা নামানোর আগে দিই, তাহলে সেন্টটাও ভালো লাগে, খেতেও দারুণ স্বাদ হয়। তো দেখো সব তো এমনি সিদ্ধ করে রাখা, আলুটাও খুব সুন্দর গলে গেছে, কচু মানে গুঁড়ি কচুটাও গলে গেছে। তো এবার ভেজে রাখা মাছগুলো দেবো, যেহেতু সবজিটা ফুটে গেছে, ঝোলটা ফুটে গেছে, সেজন্য মাছগুলো দিয়েছি। দিয়ে আবার একটু ঢাকা দেব, দিয়ে বেশ মাছটা ঝোলের সঙ্গে বেশ ভালো ফুটবে, তারপরে মশলাটা দিয়ে নামিয়ে নেব। শুধু মাছের ঝোল নয়, আরও কি কি রান্না করেছি সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখো মাছটাও বেশ ঝোলের সঙ্গে ভালো ফুটে গেছে। এবার বেটে রাখা ভাজা মশলাটা দিয়ে দিলাম, কিন্তু দিয়ে এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর কালার এসেছে, আর এই ঝোলটা এইভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। আমি তো বেশিরভাগ সময় এইভাবে ওল কচু এইভাবেই রান্না করি। তো দেখো এদিকে গুঁড়ি কচু আলু রুই মাছ দিয়ে ঝোল হয়ে গেছে। আর কি কি করেছি চলো দেখাই তোমাদেরকে। আর রান্না করেছি ওইদিকে হচ্ছে উচ্ছে ভাজা করেছি, পটল ভেজেছি, আর এদিকে করেছি কুমড়ো শাক আলু বড়ি দিয়ে করেছি। এবার চলো তাহলে থালাটাও সুন্দর করে সাজিয়ে নেওয়া যাক। থালাটা না সাজালে তো একদমই ভালো লাগে না। দেখো থালাটাও কত সুন্দর করে সাজালাম, উচ্ছে ভাজা, পটল ভাজা, স্যালাড, লঙ্কা, মাছের ঝোল, ডাঁটা চচ্চড়ি সব দিয়ে দিলাম। তো ভিডিওটা এখানে শেষ করলাম, নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো।